আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো দক্ষিণবঙ্গের খুব জনপ্রিয় মজাদার একটা পিঠা রেসিপি। আর এই পিঠাটাকে শুধু জনপ্রিয় বললেও কিন্তু ভুল হবে, কারণ কারণ খুলনা বা বরিশাল জেলার নতুন জামাই আপ্যায়নে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই চন্দ্রপুলি বা চন্দনপুলি অথবা জামাই পিঠা ছাড়া। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখিনি চন্দ্রপুলি, চন্দনপুলি অথবা জামাই পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা পিঠার বেস মানে পিঠার ওপরে কোটিংয়ের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ সুজি। আর এখানে আমি বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ ময়দা। এখন এই সবগুলো উপকরণ চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব, যেন সুজি আর ময়দার মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় এবং সুজি আর ময়দার মধ্যে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালারও চলে আসে। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে সুজি আর ময়দার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেই সাথে ভাজা সুজি আর ময়দার খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর অবশ্যই কিন্তু এই সময়টা চুলার হিটটা একেবারে লোতে করে দেবেন, না হয় এই পিঠার ডোটা কিন্তু খুব দ্রুতই জমাট বেঁধে যাবে। আর অবশ্যই মনে রাখতে হবে এ পর্যায়ে পিঠার ডোর নাড়াচাড়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। তবে আপনারা চাইলে দুধের সাথে ভাজা সুজি আর ময়দাটাকে মেশানোর জন্য স্প্যাচুলা ব্যবহার না করে একটা হুইপ চামচ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পিঠার ডোর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট থাকার সম্ভাবনা থাকে না। দেখুন, কিছুটা সময়ের মধ্যেই কিন্তু দুধের সাথে সুজি আর ময়দার মিশ্রণটা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এখানে আমি গুড়টাকে আগে থেকেই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে জাল করে ঠিক এরকমই লেই তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার লো মিডিয়াম হিটে সুজি আর ময়দার মিশ্রণটা রান্না করে নেব। দেখুন, কিছুটা সময় রান্না করে নেওয়ার পর সুজি আর ময়দার মিশ্রণটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন সুজির মিশ্রণটা প্যান থেকে আলাদা হয়ে যাবে। দেখুন, কিছুটা সময়ের মধ্যেই কিন্তু সুজির মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে। আর এই পর্যায়ে যখন দেখবেন সুজির মিশ্রণটা পুরোপুরিভাবে প্যান থেকে আলাদা হয়ে গেছে এবং স্প্যাচুলাতে একটুও বেজে যাচ্ছে না, তখনই কিন্তু বুঝতে হবে পিঠার ডোটা এখন পারফেক্টলি তৈরি। আর এই পর্যায়ে পিঠার ডোটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এরপর এলাচ গুঁড়োটাও আমরা পিঠার ডোর সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চন্দ্রপুলি পিঠার জন্য পারফেক্ট একটা পিঠার ডো। এখন এই ডোটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব, যেন পিঠার ডোটা কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায়। সেই সাথে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। আর এর জন্য আবারও এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কোরানো নারিকেল, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। এখন নারিকেল আর চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড রান্না করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়ে নারিকেলের মধ্যে ঠিক এরকমই একটা ভেজা টেক্সচার চলে এসেছে, এ পর্যায়ে নারিকেলের পুরের বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ। আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ড জাল করে নিলেই দেখবেন নারিকেলের পুরে টাইট ফিট একটা আঠালো টেক্সচার চলে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ কিশমিশ। সেই সাথে অ্যাড করে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব, কারণ এর সাথে কিন্তু আমাদের
চন্দ্রপুলি পিঠার জন্য নারকেলের পুরটা এখন পারফেক্টলি তৈরি। তবে অবশ্যই প্যানে কিন্তু ঢাকনা দিয়ে দেবেন, না হয় এই পুরটা কিন্তু খুব দ্রুতই জমে যাবে। এখন কিন্তু চন্দ্রপুলি বা চন্দনকুলি অথবা জামাই পিঠাটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি এরকম একটা পলিথিন স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন এই সম্পূর্ণ পলিথিনের ওপরে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব, যেন পিঠাটা তৈরি করার সময় পলিথিন বা প্লাস্টিকে বেজে না যায়। এরপর আগে থেকে যে ময়দা আর সুজির ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা এই প্লাস্টিকের ওপরে নিয়ে নেব। এরপর এই পলিথিনটাকে চারপাশ থেকে ঠিক এভাবে এনে পিঠা ডোর একটা বলের শেপ দিয়ে নেব। এরপর সেই বলটাকে ঠিক এভাবে আবারও লম্বায় রোল করে দুই মাথায় একটু চৌকো করে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, এর সাথে কিন্তু পিঠা ডোর মধ্যে এরকম একটা নৌকোর শেপ দেওয়া হয়ে গেছে, মানে হলো মাঝখানটা একটু মোটা থাকবে, দুই পাশটা ঠিক এরকমই একটু চৌকো হবে। এখন এই ডোটাকে বোর্ডের মাঝখানে রেখে এর ওপরের সাইডে পলিথিনটা ঠিক এভাবেই সরিয়ে নেব। এরপর আবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ ডোটাকে ঠিক এভাবেই একটু চ্যাপটা করে নেব। এরপর আগে থেকে যে নারিকেলের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই নারিকেলের পুরটা এর মাঝখানে বসিয়ে হাত দিয়ে ঠিক এভাবে আবারও একটা নৌকো শেপ দিয়ে নেব, মানে হলো দুই পাশটা একটু চৌকো এবং মাঝখানটা একটু চওড়া হবে। এখন আবারও পিঠার দুই পাশে যে পলিথিনটা আছে সেটা আমি ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ পুরটাই ঢেকে দেব। এরপর আবারও দুই ধারের পলিথিনটা আমরা আঙুলে পেঁচিয়ে পিঠার ডোটাকে ঠিক এভাবেই রোল করে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে পিঠার ডোটা হালকা একটু গরম থাকা অবস্থায় চন্দ্রপুলি পিঠার শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা শেপ দিতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। দেখুন, এর সাথে কিন্তু পিঠার একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে যে প্লেটে আমরা পিঠাটা সেট করব সেই প্লেটের ওপরে পিঠাটা ঠিক এভাবেই নিয়ে নেব এবং ওপর থেকে পলিথিনটা দিয়ে হালকা হাতে প্রেস করে পিঠাটাকে চন্দ্র মানে চাঁদের একটা শেপ দিয়ে নেব। দেখুন, পিঠার মধ্যে কিন্তু মোটামুটি একটা চাঁদের শেপ হয়ে গেছে। আর এ পর্যায়ে লাস্ট ফিনিশিং টাচ হিসেবে একটা স্প্যাচুলার মধ্যে হালকা একটু ঘি বাজিয়ে সম্পূর্ণ পিঠাটাই আমরা ঠিক এভাবে একটু শেপ দিয়ে নেব, যেন পিঠার ওপরে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। দেখুন, পিঠার মধ্যে কিন্তু চাঁদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে পিঠাটা যেন দেখতে আর খেতে আরও বেশি ভালো লাগে, তাই এর ওপরে এরকম একটা ডিজাইন করা পিঠার ছাঁচ নিয়ে সেই ছাঁচের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে পিঠার ওপরের সাইডে হালকা হাতে প্রেস করে ছাঁচের ডিজাইনটা বসিয়ে দেব। আর আমি আবারও বলছি, এই পিঠাটা ঠিক কিভাবে আমরা ডেকোরেশন করেছি সেটা আমি মুখে বলার থেকে আপনারা যদি ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, সম্পূর্ণ পিঠার ওপরের সাইডেই কিন্তু খুব সুন্দর একটা নকশি ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাটা যেন দেখতে আরও বেশি ভালো লাগে, তাই এর চারধারে ডিজাইন করার জন্য এখানে আমি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি এখানে কোনো রকম কালার ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা চাইলে খেজুর, কিশমিশ অথবা কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম মানে যে কোনো ধরনের বাদাম দিয়ে কিন্তু এই পিঠাটা ডেকোরেশন করে নিতে পারেন। তবে আমি যেহেতু গায়ে হলুদের ডালার জন্য এই পিঠাটা তৈরি করছি, তাই আমি একটু কালারফুল করতে কাস্টমারের কথা অনুযায়ী এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে পিঠার স্বাদে কোনো রকম পরিবর্তন আসবে না। দেখুন, একটা চামচের নিচে যে ডাট আছে সেই ডাটের মাথা দিয়ে ঠিক এভাবেই আমরা পিঠার চারধারে হালকা একটু কালার করে ডিজাইন করে নিয়েছি। আড়াআড়ি দাগ টেনে, মানে হলো একটু বাঁকা করে প্রতিটা দাগে কিন্তু আমি দিয়ে নিয়েছি। সব শেষে পিঠার ওপরের পাশে এরকম হাফ করে কাটা চেরি ফল নিয়ে ঠিক এভাবেই বসিয়ে দেব এবং পাশ থেকে একটা পেস্তা বাদাম কুচি স্লাইস দিয়ে দিলেই কিন্তু জামাই পিঠাটা এখন পুরোপুরি তৈরি। আর আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এই পিঠাটা ডিজাইন করে নিতে পারেন। দেখুন, এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গের খুব জনপ্রিয় জামাই পিঠা। এখন এই পিঠাটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভেতরটাও কতটা ইয়ামি হয়েছে।
তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। শুধু যে জামাই আপ্যায়নের জন্যই ট্রাই করবেন তা কিন্তু নয়, কারণ এই পিঠার স্বাদও কিন্তু অসাধারণ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।